এই একটু দাঁড়াও। তুমি যদি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে থাকো বা তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পড়বা, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারতেছি, তো তোমাদের আসলে এই মুহূর্তে সব থেকে বেশি উৎকণ্ঠা কাজ করতেছে যে ভাই আমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব কিনা, বা আসলে আমার কোথায় পড়া উচিত, আমার তো গুচ্ছতেও চান্স হবে না। ভাইয়া একটু রিল্যাক্স হও, আজকে আমি সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো এবং ম্যাক্সিমাম প্রশ্ন পাচ্ছি যে ভাই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হবে। তো সবগুলো বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাকে পিন পয়েন্ট বুঝে দেওয়ার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে আমি কিন্তু তোমাদেরকে সাজেশন ক্লাসগুলো দিব, ক্লাসগুলো রেডি করতেছি। তো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সামনে কিন্তু রেগুলার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ভিডিও আসবে এবং আমাদের এই চ্যানেলেই আমি তোমাদেরকে আলাদা একটা প্লে লিস্ট করে দিব, যাতে করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রিলেটেড তোমাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে ওই প্লে লিস্ট দেখলে যেন তুমি বুঝতে পারো এবং তোমার জন্য সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। প্রথম কথা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কিন্তু বর্তমানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তো তোমাদের এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে এখানে যে তোমাদের কলেজগুলো রয়েছে এইগুলো একদম শুরুর দিকে ন্যাশনাল ছিল, মানে ন্যাশনাল কলেজ ছিল। এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতো। তো অনেকে আমাকে এখনো এই প্রশ্নটা করতেছো, ভাই এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে? হ্যাঁ, এখন কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নেই, এখন কিন্তু এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এটা একটা তোমাদের পাবলিক, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এখানে যে কলেজগুলো ছিল, যে 7টা কলেজ ছিল, ওই 7টা কলেজ মিলেই কিন্তু এখন এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটা নিয়ে কনফিউশনে থাকার কিছু না। এখন তোমাদের যাদের পাবলিকে পড়ার স্বপ্ন, যাদের একটা ট্যাগের প্রয়োজন, নামের পাশে একটা ট্যাগ লাগবে যে ভাইয়া আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, তোমার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা বেস্ট অপশন হতে যাচ্ছে। তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার হয়তো বা গুচ্ছের পিছনের দিকের ইউনিভার্সিটি হয়তো, তো দেখো পিছনের দিকের ইউনিভার্সিটি সবগুলোই পাবলিক ইউনিভার্সিটি। এখন তুমি যেই জায়গাতেই পড়ো না কেন, এখানে অনেকভাবে এক্সপ্লেইন করা যাবে জিনিসগুলা, ঠিক আছে? এটাকে অনেকভাবে এক্সপ্লেনেশন দেওয়া যাবে। এখন কথা হচ্ছে যে তুমি মনে করো একদম নিচের দিকে একটা ইউনিভার্সিটিতে পড়ছো, বাট তোমার অনেক হাই স্কিল ছিল, তুমি ভালো মতো পড়াশোনা করছো, দেখবা যে চাকরির বাজারে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা এবং তোমার একটা ফ্রেন্ড যে ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে তার থেকে তোমার আগে চাকরি হওয়ার পসিবিলিটি থাকবে যখন তুমি তোমার নিজের স্কিল গুলাকে বাড়াই নিবা, যখন তুমি পরিশ্রম করবা, ঠিক আছে? তবে এখানে পরিবেশ একটা ফ্যাক্ট করে, যে মনে করো তুমি একদম প্রত্যন্ত একটা গ্রামের বা একদম মনে করো যে তোমার যেমন আমি যদি বলি যে তুমি ছিলা মনে করো উত্তরবঙ্গে, তুমি দক্ষিণবঙ্গের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হয়ে গেছো, তো ওই জায়গার কালচারের সাথে, ওই জায়গার ওয়েদারের সাথে সবকিছুর সাথে অ্যাডজাস্টমেন্ট তোমার একটু টাফ হতে পারে, বাট আসলে মানায় নিতে হয়। তো মেইন কথা হচ্ছে তুমি যেখানেই পড়ো না কেন সেখান থেকেই তোমাকে পরিশ্রম করতে হবে, সেখান থেকেই তোমাকে এফোর্ট দেওয়া লাগবে, সেখান থেকেই পড়াশোনা করে তোমাকে ভালো কিছু করতে হবে। তো জিএসটি আমাদের হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি, এখানে যে 20টা বিশ্ববিদ্যালয় ছিল এটাও পাবলিক বিশ্ববিদ্যালয়। জিএসটিতে যদি কোনো কারণে না হয়ে থাকে, তোমার শেষ অপশন হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। এইখানে তোমাকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া দরকার, সর্বোচ্চ পরিশ্রমটা দেওয়া দরকার। কারণ দেখো দিন শেষে সবার কিন্তু তো আগের থেকে ঢাকা বেস্ট চিন্তা ভাবনা। তুমি যদি ঢাকার মধ্যে থাকো, তোমার যে সার্কেলটা তৈরি হবে, এই সার্কেলের সব ফ্রেন্ড সার্কেল কিন্তু দেখবা যে ঢাকা বেস্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে চাকরির বাজার থেকে শুরু করে তুমি টিউশন ফ্যাসিলিটিস বলো, অনেক দিক থেকে কিন্তু মানে আগায় থাকবা। বড় বড় প্রতিষ্ঠান সবগুলো ঢাকায়, তো সেই জায়গা থেকে তুমি ঢাকার ইনভায়রনমেন্ট বা কালচারের সাথে যদি আগে থেকে একটা অ্যাডজাস্টমেন্ট হয় এবং অন্যান্য যে গুচ্ছের নিচের দিকের ইউনিভার্সিটি গুলো, কোনোটাকে আমি ছোট করে বলতেছি না, ওইগুলোর থেকে তোমার যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, এটা তোমার জন্য একটা বেস্ট অপশন। কারণ সৃষ্টিকর্তা জানে তোমার জন্য কোথায় ভালো হবে এবং এখানে কিন্তু তোমার পাবলিক ইয়ার একটা ট্যাগ হবে, এখানে তুমি পরিবহন ব্যবস্থা পাবা, হল সুবিধা পাবা, ঠিক আছে? তারপরে এটা পূর্ণাঙ্গ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যা যা লাগে এবং এখানে কিন্তু 29টা ডিপার্টমেন্টও তোমার রয়েছে। তো এখন থেকে তোমার একটু সিরিয়াসলি পড়াশোনা করা দরকার না? কারণ আজকে যখন আমি ভিডিও শুট করতেছি, মে মাসের আছে কিন্তু 9-10 তারিখ চলে যাচ্ছে। তো তোমাদের সার্কুলার এই যে মানে প্রথম সপ্তাহের দিকে দেওয়ার কথা ছিল, বাট কোনো একটা কারণে তারা দিচ্ছে না। তারপরে কিন্তু পরীক্ষা কিন্তু পিছাবে না। আমি যদি তোমাকে সুন্দর মতো একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, আজকে যখন ভিডিও শুট করতেছি তখন হচ্ছে মে মাসের 9 তারিখ। এখন মে মাসের 9 তারিখ, তাহলে এইদিকে তোমার বাকি রয়েছে মে মাসের মধ্যে 20 দিন কিন্তু বাকি রয়েছে। এখন পরীক্ষাটা কিন্তু হবে, আমি তোমাকে সম্ভাব্য তারিখ বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আবার কাউকে বললো না, আমি তোমাকে বলে দিচ্ছি। পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে জুনের 25 তারিখে হওয়ার খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে। তো সেই জায়গাটা থেকে যদি আমরা একটু দেখি, এইদিকে তুমি সময় পাচ্ছ 20 দিন, আর এইদিকে তুমি যদি দেখো, ধরো ওইদিকে 20 দিন ধরো, তার মানে তোমার হাতে কিন্তু সব মিলে 40 দিন সময় রয়েছে। আমি তোমাকে বলি, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আসলে তুমি যদি অনেক প্রিপারেশন নিয়েছো না, তুমি যদি 15 থেকে 20টা দিন তোমার যদি সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, তুমি চাঁদ ইনশোর করে ফেলতে পারবা। এইখানে তোমাদের যারা এ ইউনিটের শিক্ষার্থী, অর্থাৎ যারা বিজ্ঞান থেকে পরীক্ষায় অ্যাপ্লাই করবা, তুমি জিএসটির জন্য যে প্রিপারেশন নিয়েছো ওই সেম প্রিপারেশন দিয়ে এখানে চান্স পাওয়া পসিবল।
কেন পসিবল? এখানে কিন্তু আহামরি কঠিন প্রশ্ন আসবে না, একদম সিম্পল সিম্পল টাইপের প্রশ্নগুলো আসবে, বাট তুমি সহজ জিনিসগুলো না পারার কারণে কিন্তু চান্স ইনশিওর করতে পারবে না। এইখানে সব মিলিয়ে 100টা এমসিকিউ আসবে, কোনো লিখিত পরীক্ষা নাই, জিপিএ থেকে 20 নাম্বার নেওয়া হচ্ছে। তো এই 120-এর মধ্যে তুমি যদি 40 থেকে 45 তুলতে পারো, তাহলেই দেখবে যে তোমার একটা সিট কিন্তু তুমি ইনশিওর করে ফেলতে পারবা। এবং এইখানে বিশ্বাস করো, তুমি যদি এই তোমার এই নিচের দিকের ইউনিভার্সিটি গুলোতে জিএসটি তে ভর্তি না হয়, এখানে ভর্তি হও, তুমি তার থেকে বেশি উপকৃত হবে, কারণ তুমি ঢাকার মধ্যে থাকতে পারতেছো। এটা কিন্তু বড় একটা অপরচুনিটি তোমার জন্য। তো তোমাদের যাদের প্রিপারেশন এখনো খারাপ, ভাই আমি তোমাকে বলবো ফিজিক্সের ক্ষেত্রে দেখো কোন অংশগুলা থেকে তোমার প্রশ্ন আসে, কারণ ছোট ছোট জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ যে ম্যাথ গুলা বা থিওরি গুলা, প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো, এইগুলো অ্যানালাইসিস করে পড়লেই তুমি চান্স ইনশিওর করে ফেলতে পারবা। তো আমরা তোমাদের মধ্যে থেকে কিছু পোলাপানের দায়িত্ব নেব, যারা সর্বোচ্চ ইফোর্ট দিতে পারবা, পরিশ্রম করতে পারবা, এই 40টা দিন লড়াই করতে পারবা, তাদের আমরা দায়িত্ব নিব ভাইয়া। দায়িত্ব নিয়ে আমরা তোমাদেরকে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি 4টা সাবজেক্টে কিন্তু তোমাদের পড়াই দিব। এবং তোমাদেরকে আমি এতটুকু ইনশিওর করতে চাই, যারা আমাদের শুধু ক্লাসগুলো করতে পারবা, এই ক্লাসগুলো করলেই তোমাকে এক্সট্রা ভাবে কিচ্ছু বলা লাগবে না, কারণ আমরা সেইভাবেই ডিজাইন করে ক্লাসগুলো দিচ্ছি। তো বায়োলজির ক্ষেত্রে আমি যে কাজটা করছি, বায়োলজির ক্ষেত্রে আমি মানে 2টা ম্যারাথন ক্লাসে অলরেডি মানে যা যা ইম্পর্টেন্ট সবগুলো জিনিস পড়াই দিয়েছি। এর বাইরে যদি কিছু লাগে আমি পড়াই দিব, কারণ বায়োলজি ওই ক্লাস 2টার ডিউরেশন বেশি এবং গুরুত্বপূর্ণ সবগুলোই পড়ানো হয়ে গিয়েছে। তুমি জাস্ট ক্লাস 2টা করো, বায়োলজি নিয়ে প্যারা খাইতে হবে না। ম্যাথের উপরে ভাই কথা আছে, কারণ ম্যাথের অনেকের বেসিক না থাকার কারণে আমরা ক্লাসগুলো বুঝতে পারি না। ম্যাথের উপরে মাত্র একটা ক্লাস হয়েছে, তুমি এখনো যদি ভর্তি হও যদি ক্লাসগুলো করো, কোনো টেনশন নেওয়া লাগবে না। তুমি 15 থেকে 20টা দিন পরিশ্রম করে সবগুলো জিনিস শেষ করতে পারবা। ম্যাথের উপরে আমরা এখানে সব মিলে 12টা ক্লাস নিচ্ছি, আমাদের মোটামুটি সবগুলো ক্লাসই রেডি, জাস্ট আমরা তোমাদেরকে সুন্দরভাবে এগুলো প্রোভাইড করবো। ওকে, এখন কথা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। ফিজিক্সের ক্ষেত্রেও আমরা তোমাদেরকে দেখা যাবে 6টা ক্লাসের মাধ্যমে, ফার্স্ট পার্টে 6টা ক্লাসের মাধ্যমে শেষ করে দিব, সেকেন্ড পার্টে এরকম 6টা ক্লাসের মাধ্যমে কিন্তু শেষ করে দিব। ক্লাসের সংখ্যাটা একটু কম বেশি হইতে পারে, ধরো যে কোনো ক্ষেত্রে একটু ক্লাসের সংখ্যা বেশি হইতে পারে, কমও হইতে পারে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না, আমরা তোমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিব। এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমরা তোমাদেরকে সব মিলিয়ে 12 থেকে 14টা ক্লাস ধরতে পারো। তো এই ক্লাসগুলো তোমাকে সবগুলা শেষ করতে হবে। তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো, এর মানে অনেক থাকে না যে ভাইয়া আপনি যা পড়বেন ওইগুলাই পড়বো, এক্সট্রা কেউ কিছু পড়তে চায় না। হ্যাঁ, অনেক পড়াশোনা করছো না, এখন জাস্ট এই ক্লাসগুলো করে কভার করে ফেলতে পারবা। এবং পরীক্ষার আগে তো আমি এই বায়োলজি রিভিশন ক্লাস, ম্যাথের রিভিশন ক্লাস, কেমিস্ট্রি রিভিশন ক্লাস, ফিজিক্সের রিভিশন ক্লাস, এগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই আমরা এই ব্যাচে কিন্তু প্রোভাইড করবো। তো যাই হোক, আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ এর যারা প্রস্তুতি নিবা, এখন আমাদের টোটাল কোর্স ফি যদিও ভাইয়া 1500 টাকা, এখন মাত্র তুমি 650 টাকা দিয়ে আমাদের ক্লাসগুলো করতে পারবা। আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে, এই ডিসকাউন্ট অফারে আমরা মাত্র 650 টাকা করে ভর্তি নিচ্ছি। এই 650 টাকায় ভর্তি হলে তোমার এ ইউনিটের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে না। এ ইউনিটের জন্য যা যা পড়তে হবে সবগুলা কন্টেন্টই আমরা তোমাকে পড়াই দিব। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে দ্রুত তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আগে মেসেজ করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো, অথবা এই নাম্বারে তুমি কি করবা, 650 টাকা বিকাশে অথবা নগদে অথবা রকেটে সেন্ড মানি করবা। 650 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তো আমাদের বায়োলজি যে 2টা ক্লাস হয়েছে তুমি ক্লাস পেয়ে যাবা, ম্যাথের একটা ক্লাস হয়েছে সেই ক্লাসটা ভর্তি হওয়ার সাথে সাথে প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা, তুমি ক্লাস পেয়ে যাবা টেলিগ্রামে এবং পেয়ে যাও ফেসবুক প্রাইভেট গ্রুপে, যে কোনো একটা মাধ্যমে ক্লাস করতে পারবা। ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসগুলো আমরা তোমাকে সুন্দরভাবে গুছিয়ে দিব, এই ক্লাসগুলো করো, আশা করি ভালো করতে পারবা। পরিবেশ রসায়ন একটা মেবি ক্লাস হয়েছে, একটা ক্লাসেই দেখবা যে বেসিক থেকে শুরু করে সব টাইপের ম্যাথ কিন্তু পড়ানো হয়ে গিয়েছে। তো তুমি জাস্ট একটা কাজই করো, ক্লাসগুলো ভালো মতো করো, ক্লাস থেকে ছোট ছোট নোট তৈরি করো, ছোট ছোট নোট। পরীক্ষার আগে আমি তোমাকে যতই পড়াই না কেন, তুমি যদি না পড়ো, ছোট ছোট নোটগুলো তৈরি না করো, সূত্রগুলো যদি খাতায় না লেখো, পরীক্ষা ভালো করতে পারবে না। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এখন থেকে লড়াই করো, সর্বোচ্চ এফোর্টটা দাও। আশা করি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তুমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ লাভ করবা। তো আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিক নিয়ে ভিডিও লাগে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি খুব দ্রুত সময়ের মধ্যে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।